ইরান এমন একটি দেশ হিসেবে উঠে এসেছে যে নিজেই নিজের মিলিটারি অস্ত্র বানাতে সক্ষম হয়েছে। মডার্ন দুনিয়ায় ড্রোন এমন একটি হাতিয়ার যা কোনো হিউম্যান এফোর্ট এবং হিউম্যান ক্যাজুয়ালিটি ছাড়াই শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম। আজ আমরা এই ভিডিওতে ইরানের তৈরি শাহেদ-129 ড্রোন সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা এই ড্রোন সম্বন্ধে সব কিছু জানতে পারবেন যা আপনারা কখনো এর আগে জানেননি বা কোনো ইউটিউবার আপনাদের জানায়নি। ভিডিওটি শুরুর আগে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলার আছে। অনেক ভিউয়ার্স আছে যারা এসেই মিথ্যা কথা, ভুল ইনফরমেশন বলে কমেন্ট করে আর ডিসলাইক মারে। তাদের উদ্দেশ্যে বলা, তারা নিজেদেরকে গুগল বাবাজির থেকে ইন্টেলিজেন্স ভেবে নিয়েছে, কিন্তু আমি যে সঠিক ইনফরমেশান দিয়ে ভিডিও বানাই তার ডিসলাইকের চেয়ে লাইক বেশি পড়াতে বোঝা যায়, কারণ আমার ভিউ বেশি বাংলাদেশ থেকে আসে, আর বাংলাদেশ তো কখনো এই ভিডিওতে লাইক দেবে না। কথা অনেক হলো, ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য দিয়ে দেখুন, আশা করি অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন। শাহেদ-129 হলো সিঙ্গেল ইঞ্জিনযুক্ত মিডিয়াম অ্যালটিটিউড এবং লং এন্ডুরেন্সের একটি আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকেলস। এটি ডিজাইন করে শাহেদ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ। এটি রিকনেসেন্স এবং কম্ব্যাট দুই ধরনের মিশনই করতে সক্ষম। এটির সাইজ এবং শেপ আমেরিকার MQ-1 প্রেডেটর এর মতোই। এটি ছিল এই ড্রোনের বেসিক ইনফরমেশান। এবারে আসি এর ডেভেলপমেন্টের ব্যাপারে। 2000 সাল থেকে এর ডেভেলপমেন্টের কাজ শুরু হয় এবং 2012 সালে এর ফার্স্ট ফ্লাইট করানো হয়। 2012 সালে দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়। ফার্স্ট প্রোটোটাইপ শাহেদ-129-01 একে ব্যালিস্টিক মিসাইল টেস্ট এবং এর লাইভ ও রিয়েল টাইম ফুটেজের জন্য ব্যবহার করা হয় 13 জুলাই 2012 সালে। একটি সোর্স থেকে বলা হয় ইসরায়েলের একটি কম্ব্যাট ড্রোন হারমিস 450 ইরানে ক্র্যাশ হয়। সেই ড্রোনকে কপি করে ইরান শাহেদ-129 ড্রোনটি তৈরি করে। টোটাল 40টি এরকম ড্রোন অর্ডার দেওয়া হয়েছে যা অ্যাসেম্বল করবে HESA এবং 2024 সালের মধ্যে সমস্ত ডেলিভারি করে দেওয়া হবে বলে মনে করা হয়। এই তো ছিল এর ডেভেলপমেন্টের ব্যাপার। এবারে আসি এই ড্রোনের ডিজাইনের ব্যাপারে। এটি সিঙ্গেল ইঞ্জিনযুক্ত ভিটেল ভার্টিক্যাল স্টাবিলাইজার এবং হাই মাউন্টেড স্ট্রেসড উইংযুক্ত একটি ড্রোন, যা হুবহু আমেরিকার তৈরি MQ-1 প্রেডেটর ড্রোনের মতোই দেখতে। শাহেদ-129 ড্রোনের স্ট্রাকচার অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। এতে চিন মাউন্টেড গিম্বলের সাহায্যে ইলেকট্রো অপটিক ইনফ্রারেড সেন্সর যুক্ত করা আছে, যা দিন ও রাত দুই প্রকার মিশনের জন্য কার্যকর। এতে রিয়েল টাইম ভিডিও ডাটা লিঙ্ক যুক্ত করা আছে। এই ড্রোনকে পাওয়ার দেবে একটি রোটাক্স 914 এয়ারক্রাফট ইঞ্জিন। এই ড্রোনে থাকবে 4টি হার্ড পয়েন্ট। অরিজিনালি এই ড্রোন শাহেদ-1 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্যারি করতে সক্ষম। ইরান অফিসিয়াল ক্লেম করে যে এই ড্রোনে 8টি হার্ড পয়েন্ট আছে, কিন্তু কখনও 4টির বেশি হার্ড পয়েন্ট এই ড্রোনে দেখতে পাওয়া যায়নি। এই ড্রোন নিয়ে অনেকের অনেক মতামত আছে। ক্লেম করা হয় যে এই ড্রোনের কম্ব্যাট রেঞ্জ 1700 কিলোমিটার, কিন্তু সেখানে ইরানীয় স্টেট মিডিয়া বলে যে এর ডাটা লিঙ্কের রেঞ্জ কেবলমাত্র 200 কিলোমিটার। দ্য শাহেদ ক্লেম করে যে এই ড্রোন এন্ডুরেন্স প্রায় 24 ঘন্টা। চলুন ছোট করে এই ড্রোনের স্পেসিফিকেশান জেনে নিই। ক্রিউ একজনও না। লেন্থ 8 মিটার, উইং স্প্যান 16 মিটার, হাইট 3.1 মিটার। একে পাওয়ার দেবে একটি রোটাক্স 914 4 সিলিন্ডার ও 4 স্ট্রোক এয়ারক্রাফট ইঞ্জিন। প্রপেলার 3 ব্লেডযুক্ত। এর পারফরমেন্সের কথা যদি বলা হয়, এর ক্রুজ স্পিড 150 কিলোমিটার পার আওয়ার, কম্ব্যাট রেঞ্জ 1700 কিলোমিটার, ফেরি রেঞ্জ 3400 কিলোমিটার, এন্ডুরেন্স 24 ঘন্টা। এর সার্ভিস সিলিং 7300 মিটার। আর্মামেন্টের কথা যদি বলা হয়, এতে 4টি শাহেদ 345 PGM বোম অথবা 4টি শাহেদ 1 অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্যারি করতে পারে। চলুন এই ড্রোনের অপারেশন হিস্ট্রি কেমন তা জেনে নিই। সিরিয়ার সিভিল ওয়ারের সময় এই ড্রোনকে পাঠানো হয়। বলা হয় যে ফেব্রুয়ারি 2016 সালে এই ড্রোন স্ট্রাইক করে সিরিয়াতে। 2015 সালে দুটি শাহেদ-129 ড্রোন পাকিস্তান বর্ডারে সার্ভেলেন্সের জন্য পাঠানো হয়। পরে আরও দুটি পাঠানো হয় প্যাসিফিক গলফ ও ওমান সাগরে সার্ভেলেন্সের জন্যে। 7 জুন 2017 সালে হিজবুল্লাহ একটি ভিডিও রিলিজ করে, যাতে দেখতে পাওয়া যায় যে আমেরিকার একটি MQ-1 অথবা MQ-9 ড্রোনকে উঠতে দেখা যায় আল তানাফের পাশে, এবং বলা হয় যে এই ফুটেজ শাহেদ-129 থেকে নেওয়া হয়েছে। 8 জুন 2017 সিরিয়াতে 5টি শাহেদ-129 ড্রোন ডিপ্লয় করা হয়, কিন্তু আমেরিকার সাপোর্টারদের উপর স্ট্রাইক করতে গেলে আমেরিকার F-15E ইগল একটি শাহেদ-129 ড্রোনকে শটডাউন করে। একইভাবে 20 জুন 2017 সালে আরও একটি শাহেদ-129 ড্রোনকে আমেরিকার F-15E ইগল শটডাউন করে।
তার পরের দিন 21শে জুন 2017 সালে পাকিস্তানি JF-17 একটি শাহেদ-129 ড্রোনকে শ্যুট ডাউন করে, যখন ড্রোনটি পাকিস্তানি সীমানায় 3-4 কিলোমিটার ভিতরে প্রবেশ করে। এছাড়া ইসরায়েল যখন সিরিয়ার T4 এয়ারবেসে এয়ার স্ট্রাইক করে, তখন এয়ারবেসে থাকা দুটি শাহেদ-129 ড্রোন একেবারে ধ্বংস হয়ে যায়। ওভারঅল যদি দেখা যায়, এই ড্রোনের পারফরমেন্স আমার ওপিনিয়ন থেকে ততটা ভালো লাগেনি। এবার আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে